should be taken. Kane Williamson pockets it and পাকিস্তান ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। সেই 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দেশটির আর কোনো আন্তর্জাতিক শিরোপা নেই। দলটি যে শুধু শিরোপা জিততেই ব্যর্থ হচ্ছে তাই নয়, একের পর এক টুর্নামেন্টে রীতিমতো ভরাডুবি হচ্ছে তাদের। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। এমন পরিস্থিতিতে সাধারণ দর্শক থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটাররাও দলকে ধুয়ে দিচ্ছেন। তবে দলটির পেসার হারিস রৌফ মনে করছেন, তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণের যথেষ্ট সময় পাচ্ছেন না, অল্পতেই তাদের কাঠগড়ায় তোলা হচ্ছে। রৌফের ভাষায়, পাকিস্তানের খেলোয়াড়দের সমালোচনা করা একটা সাধারণ বিষয়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। অন্য দলগুলোর দিকে তাকালে দেখা যাবে তরুণদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাদের 10 থেকে 15টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সময়টাই সংগ্রাম করতে হয়, তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে এখন এটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ আমাদের হার দেখার জন্য অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দলকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2 সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে বাদ দিয়ে আগা সালমানের নেতৃত্বে টি-20তে নতুন শুরু করতে চাইছে দলটি। এই প্রসঙ্গে রৌফ বলছেন, আমরা আমাদের সেরাটাই দিচ্ছি এবং দল গঠনের দিকেও মনোযোগ দিচ্ছি। সিনিয়র হিসাবে আমরা তরুণদের অনুপ্রাণিতও করছি। তবে নতুন চেহারার পাকিস্তানের শুরুটা আশা জাগা নিয়ে নয়। এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের প্রথম 2 টি-20তে হেরেছে তারা। সিরিজ হার এড়াতে আগামী শুক্রবার অকল্যান্ডে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।